এখানকার এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু চমৎকার। শুধু তাদের কেকই নয়, এছাড়াও যে অন্যান্য আইটেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু অসম্ভব মজাদার। মজাদার হলেও একটা মাইনাস পয়েন্ট রয়েছে তাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম সৌন্দর্যে ভরপুর মজাদার সেই সুস্বাদু কেকের কথা। শুধু কেক নয়, এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোই কিন্তু মজাদার। আর এই মজাদার খাবারগুলো আপনাকে উপভোগ করতে হলে আসতে হবে টেস্টি ট্রিটে। বাংলাদেশের অভ্যন্তরে টেস্টি ট্রিটের কিন্তু বেশ কয়েকটা শাখা রয়েছে, যেখানে তারা উন্নত মানের খাবার বরাবরই সার্ভ করে যাচ্ছে। এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। আমি যতগুলো কেক ট্রাই করেছি তার মধ্যে টেস্টি ট্রিটের এই কেকটা কিন্তু অন্যতম ছিল। আজকে আমার এখানে আগমন কেকের জন্য নয়, আমি এসেছি মূলত অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর কিছু একটা ট্রাই করার জন্য। আমার সাথে রয়েছেন রাকিব ভাই। সে এবং আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো চেক করতেছিলাম। আসলে টেস্টি ট্রিটের জায়গাটা কিন্তু খুব ছোট, তারপরেও তাদের ভিতরকার ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর। সেখানে বন্ধুবান্ধব অথবা দুই একজন ফ্যামিলি মেম্বার নিয়ে অনায়াসে বসে কিছু একটা উপভোগ করা যায়। আমরা মূলত এসেছি কিছু একটা নেওয়ার জন্য, তো আমরা ঘুরে ঘুরে দেখি প্রথমে আসলে কোন জিনিসটা চয়েস হয়। যেগুলো চয়েস হবে সেগুলো প্যাকিং করার জন্য আমরা অর্ডার করে দেব। আমরা দেখতে দেখতে আমাদের পছন্দের তালিকায় যে দুইটি জিনিস অ্যাড হয়েছে তার মধ্যে ছিল ঝাল চানাচুর আর হচ্ছে সিক্সার্স নামের চকলেট। এছাড়াও তাদের ডেজার্ট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই চোখ ধাঁধানো। এই খাবারগুলো দেখে কিন্তু যে কেউ আসলে পাগল হয়ে যাবে। শুধু পাগল হলেই চলবে না, একটু বিবেচনাও করে নিতে হবে, কারণ এটার কিন্তু একটা মাইনাস পয়েন্টের কথা বলেছিলাম। আর সেটা হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় এখানকার খাবারগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক বেশি হলেও এটা মানতেই হবে যে এখানকার খাবারগুলো মানসম্মত। আসলে আমাদের বাঙালিদের একটা বদ অভ্যেস আছে, আর সেটা হলো কম দামে যদি কিছু পাই সেখানে একেবারে হুমড়ি খেয়ে পড়ি। একটাবার আসলে চিন্তা করি না এই খাবারটা কি ভালো নাকি মন্দ। ভালো খাবারের প্রাইসটা কিন্তু বরাবরই হাই হবে, আর সেটা যে কোনো জায়গারই হোক না কেন। এখন আমরা যদি দেখি যে এই জায়গার খাবারটা একটু দাম কম অথবা এখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, সেখানে আসলে হুমড়ি খেয়ে পড়ি। আসলে আমাদের চিন্তা করা উচিত যে খাবারটার দাম হাই সেটা যদি কম দামে কেউ দিয়ে দেয় তাহলে সেখানে অবশ্যই ভেজাল আছে। তো আমরা চানাচুরগুলো চেক করতেছিলাম আর একটার মধ্যে দেখলাম যে ডেট নেই। তো আমরা আসলে অথরাইজ যারা ছিল কর্তৃপক্ষ তাদের জানালাম, তারা বললো যে ভাই ডেট আসলে রিসেন্টলি শেষ হয়েছে, তো এটা বাদ দেন, আপনি যেটাতে ডেট আছে ওগুলো নেন। আমরা ডেট যেগুলো শেষ হয়ে যায় সেগুলো কিন্তু রিটার্ন করি। তো যেই কথা সেই কাজ। আসলে আমরা ঘুরে ঘুরে যখন দেখতেছিলাম তখন কিন্তু পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছিল। এই যে বসার টেবিলটা আপনারা দেখলেন, এখানে কিন্তু দুই চারজন বসে, বিশেষ করে যদি প্রিয়তমা থাকে বা ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে যান তাহলে কিন্তু অসম্ভব সুন্দর একটা সময় কাটানো যাবে। আর প্রিয়তমাকে অবশ্যই এখানে নিয়ে যাওয়া উচিত, কারণ এখানে যে জিনিসগুলো পাওয়া যায় বিশেষ করে চকলেট বা এই যে ক্রিম রোল অসম্ভব সুন্দর, যেগুলো তারা দেখলে একেবারেই পাগল হয়ে যাবে। তো আমরা চয়েস করতে করতে নিয়েছি হচ্ছে সিক্সার্স চকলেট আর হচ্ছে চানাচুরের একটা ডিব্বা। তো সিক্সার্স চকলেট যেটা নিয়েছি সেটা কিন্তু একটু ট্রাই করা দরকার আগে প্রথমে, কেননা যেটা নিচ্ছি সেটা যদি একটু খেয়ে না দেখি তাহলে কেমন হয়। তো সেই সুবাদে রাকিব ভাই একটা চকলেট নিয়ে ছিঁড়ে মুখে দিয়েছে। এখন আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কেমন লাগতেছে, উনি বললেন যে মোটামুটি, আসলে খারাপ না। আমরা যে বিদেশি চকলেটগুলো খাই সেগুলোর মতোই আসলে। আর বাংলাদেশেও কিন্তু বিদেশি চকলেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা যেই দুইটা নিব ভেবেছি সে দুইটা ওর হাতে দিয়ে বললাম যে প্যাকিং করে দাও, তো প্যাকিং করে দিচ্ছে। আর আমরা বিস্তারিত ওর সাথে কথা বলতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম আসলে তোমাদের এই খাবারগুলো মানসম্মত কেমন বা এগুলো পাবলিক কেমন নিচ্ছে বা খাচ্ছে, সেই বিষয়ে চলুন ওর কাছ থেকে জেনে নেওয়া যাক। বক্স কত? বক্স 400। আর এই যে এটা কত? 150। আর এটা কি মেয়াদ আছে দেখছেন? নিবেন নাকি সিক্সার্স একটা ডিব্বা নিবেন? এটাও নিতে পারেন। এটা মোটামুটি কত বললা এটা? 400। কয় পিস আছে ভিতরে? 20টা। তাহলে বক্সে একটু ডিসকাউন্ট নাই? না না, বক্সটা তো হেভি, বক্সটা তো বক্সটা হ্যাঁ অনায়াসে 50 টাকা বিক্রি করা যাবে। এর মধ্যে কি হিট দিতেছ? মোমো দুইটা কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ